নমস্কার বন্ধুরা, আমি অনিতার ডায়েরি থেকে অনিতা বলছি। ভালো আছেন তো সবাই? আজকে আমার ডায়েরি থেকে একটি নতুন ঘটনা, যা আমি দেখেছি এবং চোখে শুনে কানে শুনেছি, সেই নিয়েই আপনাদের সঙ্গে গল্পটা বলছি। এবং গল্পটা আমি একটু নতুন রূপ দিয়েছি। মেয়েটির নাম লিপিকা। বাবা মার একমাত্র মেয়ে। বাবা গভর্নমেন্ট সার্ভিস করেন। কলকাতার উপরে একটা দোতলা বাড়ি আছে। বাড়িতে মা, বাবা আর দিদাকে নিয়ে সংসার। মালবিকা হাউসওয়াইফ, কিন্তু বাড়িতে কয়েকটা টিউশনি করেন সময় কাটানোর জন্য। মালবিকা আমার খুব ভালো বন্ধু। মালবিকার মেয়ে লিপি পড়াশোনায় খুব ভালো। মাধ্যমিকে 100 জনের মধ্যে ওর নাম উঠেছিল। উচ্চ মাধ্যমিকেও সায়েন্স নিয়ে 97% পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করেছে। তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিএসসি, তারপর খড়গপুর আইআইটি থেকে মাস্টার, তারপর পিএইচডি কমপ্লিট। পিএইচডি করার সময় থেকেই মালবিকা লিপির জন্য ছেলে দেখছিল, কারণ ওর খুব ইচ্ছে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। খুঁজতে খুঁজতে ছেলে পেয়েও গেল। ছেলেও ম্যাথসে পিএইচডি করছে, একটা কলেজের প্রফেসর করেছে, এমন একটা কলেজের প্রফেসর। আর তারপর দুই বাড়ি থেকে দেখাশোনা করে বিয়েও হয়ে গেছে লিপির। মেয়ে মা বাবাকে ছেড়ে ছেলের সঙ্গে দিল্লি চলে গেল। বেশ আনন্দেই দিন কাটছে। দুইজনে একসঙ্গে বাড়িতে রান্না বান্না করে। রান্নার মধ্যে ডিম আলু সেদ্ধ করে, ডাল ভাত করে। এই করে দুজনে একসঙ্গে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে খুব সকাল সকাল। আর রাত্রিতে কোনো দিন একসঙ্গে বাইরেও খেয়ে আসে, আবার কোনো দিন বাড়িতে এসে খাবার অর্ডার করেও খায়। এইভাবেই দিন চলছে। মালবিকা এখন ঝাড়া হাত পা, কোনো চিন্তা নেই। সারাদিন শুধু এই বন্ধুদের বাড়িতে ঘুরে বেড়ায়, মলে যায়, আর রাত্রিতে মেয়ের খোঁজ করে। মেয়ে কি করছে ওখানে একা একা, কি করছে, রান্না বান্না করছে, কখন যাচ্ছে কলেজে, এইসব জিজ্ঞাসা করে। দিনের পর দিন কেটে যাচ্ছে, মাসের পর মাস। এইভাবে ওদের বিয়ের 1 বছর থেকে 5 বছর কেটে গেল। এবার লিপির খুব ইচ্ছে তার ছোট্ট একটা লিপি কিংবা ছোট্ট একটা দেবু, মানে লিপির বরের নাম হচ্ছে দেবাঞ্জন, তাদের কোলজুড়ে আসুক। কিন্তু অনেক দিন হয়ে যায়, কোনো সুখবরই থাকে না। দেবু কিন্তু কিছু বলে না। লিপি কোন একদম হতাশ হয়ে পড়ছে। এত বছর হয়ে গেল, কিচ্ছু সুখবর নাই। লিপির কিছুই যেন ভালো লাগে না। শুধু যন্ত্রের মতো সকালবেলা উঠে কাজ কাজ করে কলেজে যায়, আবার কলেজ থেকে ফিরে এসে আবার সেই দুজনে একটু গল্প করে শুয়ে পড়ে। দেবু লিপির এই হতাশা কাটাতে মাঝে মাঝে সিনেমায় নিয়ে যায়। কলেজ ছুটি নিয়ে বাইরেও ছোট্ট ছোট্ট ট্যুর করে আসে। যেখানেই যায় লিপি কোনো ছোট্ট বাচ্চা দেখলেই সেই ফ্যামিলির সঙ্গে একেবারে মিলেমিশে যায়, তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলে। বাচ্চাটাকে কোলে নিয়ে সারাদিন আদর করতে থাকে। বাচ্চাটার জন্য কেক, চকলেট, কত কিছু যে গিফট করে। একবার লিপি আর দেবাঞ্জন পুরীতে বেড়াতে গেছে 7 দিনের জন্য। লিপি জগন্নাথ দেবকে বলে এসছে, এই বছর যদি আমার কিছু সন্তান না হয়, আমি আর তোমার কাছে আসবো না। আর যদি আমার বাচ্চা হয়, আমি তোমার কাছে এসে পুজো দিয়ে যাব। আর যদি না হয়, আমি পুরীতে আসবো, সমুদ্র দেখবো, কিন্তু তোমার মন্দিরে আমি আর আসবো না। এই বলে জগন্নাথ দেবের কাছে কেঁদে লিপি তারপর বাড়ি ফিরল। পুরী থেকে এসে দুজনে আবার সেই গতানুগতিক সকালে উঠে খাবার তৈরি করা, স্নান করা, খাবার খেয়ে কলেজে বেরিয়ে পড়া। 3 মাস কেটে গেল। একদিন লিপি কলেজ থেকে শরীর খারাপ নিয়ে বাড়ি ফিরল। দেবাঞ্জন পরের দিনই ডাক্তারের কাছে নিয়ে গেল। জগন্নাথ দেব এবার মুখ তুলে চেয়েছেন লিপির ওপরে।
লিপির মা হবে এই খবর শুনে লিপি দেবু খুব খুশি। দুইজনে বাড়িতে এসে যার যার মাকে বাবাকে ফোনে জানালো। মা বাবাও খুব খুশি এবং তারা লিপিকে অনেক কিছু সাবধান করে দিল, অনেক কিছু নিয়ম কানুন বলে দিল এবং দেবুকেও বলে দিল লিপিকে রান্নাঘরে আর যেতে দিবি না, একটা কাজের লোক রাখ। লিপি এখন শুধু বিশ্রাম করবে আর কলেজে যাবে, আর কিচ্ছু করবে না। যাই হোক, যথাসময়ে লিপির একটা কন্যা হলো। ডেলিভারির দিন লিপির কোনো জ্ঞান ছিল না, শুধু একটু একটু কানে ভেসে এলো বাচ্চাটা কাঁদছে, আর কাঁদছে না, আর কিছু খাচ্ছেও না। লিপি চেয়ে দেখে ঘর ভর্তি ডাক্তার বাচ্চাটাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর মাথার দিকে তাকিয়ে দেখে দেবাঞ্জন ঘরের পর্দা তুলে উঁকি দিয়ে দাঁড়িয়ে আছে এবং দেবাঞ্জনের চোখটা যেন জলে ভরা। লিপির দেখে মনে হলো, তাহলে কি বাচ্চাটার কিছু হলো? বাচ্চাটা কি আর বাঁচবে না? এই বলে লিপি আর কিছু ভাবতে পারল না, তার জ্ঞান হারিয়ে গেল। ঠিক 5টার পর লিপির জ্ঞান ফিরল। আয়া মাসিকে ডেকে বলল, মেয়েটা ভালো আছে গো? মাসি বলল, বৌদি তোমার মেয়ে এখন খুব ভালো আছে, এখন দুধও খেয়েছে, আর কোনো চিন্তা নেই। তারপর আয়া মাসিকে বলল, ওর বাবার কথা কোথায় জানো? বাবা কখন গেছে? বলে কি, দাদাবাবু খবর নিয়েই গেছে, মেয়ে ভালো খবর আছে শুনেই গেছে, তোমাকে আর ডাকিনি। তারপর নার্সিংহোমে 7 দিন কাটিয়ে লিপি তার মেয়েকে কোলে করে ফ্ল্যাটে ঢুকলো। ঢুকেই কাজের দিদিকে বলল, আমি রাস্তার জামা কাপড়গুলো ছেড়ে দিচ্ছি, তুমি ভালো জামা কাপড়গুলো বার করে দাও। নতুন জামা কাপড়গুলো বার করে দিল কাজের মেয়ে। তারপর লিপি বাচ্চাটাকে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়ল। দেবু বলল, এবার আর আমার যত্ন কমে গেল, সব কেড়ে নিল আমার ছোট্ট মেয়ে রুমকি। লিপি বলল, তুমি ওর নামও ভেবে ফেলেছ? দেবু বলল, আমি রুমকি বলেই ডাকবো, তুমি অন্য নাম নিতে পারো। কিন্তু রুমকি নামটাই রয়ে গেল। দিন যায়, রুমকি একটু একটু করে বড় হচ্ছে। লিপি দেখলো রুমকি মানে রুম কাঁদলে পাশের ঘর থেকে শোনা যায় না। যে ঘরে রুম থাকে সে ঘরে থাকলেই শুধু শোনা যায়। গলার আওয়াজটা খুব ক্ষীণ। মনে মনে ভাবে, গায়ে জোর নেই। ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, একদম ছোট্ট তো, তাই বেশি জোরে কাঁদে না। এইভাবেই দিন চলছে। রুমকে নিয়ে লিপির ব্যস্ততা দিন দিন বেড়ে যাচ্ছে। লিপির মা মালবিকাও দিল্লিতে এসেছে। লিপি এখন মালবিকার কাছে ওর বাচ্চাকে রেখে কলেজে যায়। রুম খুব খাওয়া দাওয়া ভালো করে, খেলাধুলাও করে, কিন্তু গলার আওয়াজটা একটু ক্ষীণ, কাঁদলে পরে শোনা যায় না। এইভাবেই চলছে। কাজের মাসির কাছে আর মালবিকার কাছে লিপি রুমকে রেখে কলেজে যায়, কোনো অসুবিধা হয় না। আস্তে আস্তে রুমকিও বড় হলো, ওর আবার স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে এলো। রুম যদি স্কুলে ভর্তিও হয়ে গেল, 2 ক্লাসে ও স্কুলে ভর্তি হয়ে গেল। রুম স্কুলে যদি কিছু বলে, লিপি, দেবু আর কাজের মাসি ছাড়া কেউ বুঝতে পারে না। মালবিকাও বোঝে না। মালবিকা তো নতুন এসেছে এখানে, ও কিছু বোঝে না। যারা ওর কাছাকাছি ছিল তারাই শুধু বুঝতে পারে। লিপি রুমকে বাড়িতে অনেক কিছু শেখাতে ছিল স্কুলে ভর্তি হওয়ার আগে থেকেই। লিপি সব বুঝতে পারে রুমের কথা। অন্য কেউ যদি একটা কবিতা ও রাইমস বলতে বলে, রুম বলে, কিন্তু যাকে শোনাচ্ছে সে কিছু বুঝতে পারে না। লিপির চিন্তা হলো, লিপি দেবুকে নিয়ে একটু গলার ডাক্তারের কাছে গেল। ডাক্তার রুমকে হাঁ করিয়ে জিভে একটা চামচ দিয়ে চেপে ধরে টর্চ দিয়ে ভেতরটা দেখতে চেষ্টা করলো। রুম ওয়াক ওয়াক করে ডাক্তারবাবুর হাতটা সরিয়ে দেয়। ডাক্তারবাবু আবার চেষ্টা করেন, আবার রুম সেই রকমভাবে ডাক্তারবাবু হাতটা সরিয়ে দেয়।
তখন ডাক্তারবাবু বলে, ওর তো মাত্র 3 বছর বয়স, এখন কিছুই বোঝা যাচ্ছে না। ওর এখন ভোকাল কর্ডে মনে হয় কিছু টিউমার জাতীয় আর কিছু আছে। আমরা অপারেশন টেবিলে তুলে একবারে অজ্ঞান করে ভোকাল কর্ডে যা থাকে একেবারে চেঁচে বার করে দেবো। তাও 7 বছর না হলে এটা হবে না। লিপির তো তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ওইটুকু মেয়ের গলায় কি হলো, আবার অপারেশন? লিপিকে সান্ত্বনা দিতে থাকে দেবু। সব সময় ঠাকুরের কাছে লিপি কাঁদে, ঠাকুর তুমি আমাকে একটা সুন্দর মেয়ে দিয়েছ, আবার তার গলায় আবার অসুখ, আমি কি নিয়ে থাকবো ঠাকুর। লিপি আরও 3-4জন ডাক্তারের কাছে যায়, সবাই একই কথা বলে, বলে কি এখন দেখতে পাচ্ছি না, অপারেশন সময় সব করে দেবো। এদিকে রুমের স্কুলের ভর্তি হয়েছে বলে রুমকে এখন পরীক্ষাও দিতে হবে। ক্লাসের আন্টিরা বলে ওকে ডিকটেট করলেও সব পারে, কিন্তু যখন ওকে কোনো ভোকাল ওরালের জন্য ডেকে রাইমস বলতে বলে, টেবিল বলতে বলে, তখন আন্টিরা ওর কথা কিচ্ছু বোঝে না। ওর তখন মাত্র লিপি কয়েক মাস পরে ওর অ্যানুয়াল পরীক্ষা এসে গেল। তখন বলল যে ওই লেখা খুব ভালো পেল, কিন্তু ওরালে ভালো পেল না। এইভাবে লিপি মেয়ে রুম নার্সারি থেকে ক্লাস 1-এ উঠল। 6 পার হয়ে 7-এ পড়েছে। লিপির মন ঢিপঢিপ করছে, এবার রুমকে অপারেশন করতে হবে। ক্লাস 1-এর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং দেখলো যে রুম খুব ভালো রেজাল্ট করেছে। স্কুলের আন্টি ডেকে বলল লিপিকে, এবার রুমের গলাটা অপারেশন করিয়ে দিন। তখন লিপি বলল, হ্যাঁ আমরা সব ডাক্তার ঠিক করে ফেলেছি, নার্সিংহোমও ঠিক করে ফেলেছি, ওকে এই ছুটির মধ্যেই অপারেশনটা করিয়ে দেবো। তারপর ক্লাস টিচার বললেন লিপিকে ডেকে যে ও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, আমরা খুব খুশি হয়েছি, এত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন ওকে আপনি, আমাদের খুব আনন্দ হয়েছে। তারপর অপারেশনের আগের দিন দেবু রুমকে আর লিপিকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করিয়ে দিল। রুম ছোট বলে লিপিকে রুমের সঙ্গে থাকতে বলেছিল। পরের দিন ভোরবেলা অপারেশন। লিপি সারা রাত ঘুম এলো না, রুমকে জড়িয়ে ধরে শুয়েছিল, শুয়ে রইল। কিন্তু সকাল হলো, ডাক্তারবাবু এসে রুমকে চেক করে গেলেন। বেলা 8টার সময় অপারেশন। দেবু আর দেবুর বাবা আর মা আর লিপির মা মালবিকা বাবাও এসেছিলেন নার্সিংহোমে। রুম লিপির হাত ছাড়তেই চাইছে না। যখন অপারেশন রুমে নিয়ে যাবে চিৎকার করে কাঁদছে আর বলছে, আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, আমাকে ছেড়ে দাও না, আমাকে তোমরা ছেড়ে দাও না। লিপির চোখের জল সামলাতে পারছে না। সবাই বলছে কিচ্ছু হবে না, এই তো একটা ছোট্ট অপারেশন। তারপর 52 মিনিট পর ডাক্তাররা অপারেশন রুম থেকে বেরোলেন এবং বললেন যে ভোকাল কর্ডে ছোট্ট ছোট্ট গোলমরিচের মতো 5-6টা টিউমার ছিল, আমরা ওটা চেঁচে বার করে দিয়েছি। অপারেশনে খুব সাকসেসফুল হয়েছে, ভয় পাবেন না। ও এখন ঘুমাচ্ছে, বিকেলে ওকে বেডে দেওয়া হবে। লিপি রুমের সামনে চুপ করে বসে রইল। সবাই বাড়ি চলে গেছে। লিপি আগের দিন রাত্রে ঘুমায়নি বলে ওর খুব ঘুম পেয়েছিল। তারপর রুমকে জড়িয়ে ধরে লিপি শুয়ে রইল। 2 দিন নার্সিংহোমে থেকে লিপির রুমের ছুটি হয়ে গেল। দেবু নিতে এসেছে। ডাক্তার বলেছে প্রত্যেক দিন একটা করে আইসক্রিম খেতে হবে, আর 5-6 দিন ওকে কোনো কথা বলতে দেবেন না। আইসক্রিম খাওয়ার নাম শুনে রুম তো খুব খুশি। ডাক্তার রুমকে বলে, কি মা, আইসক্রিম খেতে ভালোবাসো তো? রুম তখন হাসছে। লিপি বলছে, হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম 1 টাকা ওকে 10টা দিলেও খেয়ে নেবে। রুম সে যেদিন প্রথম কথা বলল সেদিন লিপিকে ডাকলো মা বলে। লিপির চোখ ফেটে জল বেরিয়ে আসছে। এ কি রকম গলা!
ছেলেদের মতো গলা। দেবু কলেজ থেকে ফিরলে লিপি কান্নায় ভেঙে পড়ল। বলল, কেন অপারেশন করাতে গেলাম, দেখো না ওর গলাটা শুনে, একেবারে ছেলেদের মতো গলা। তারপর দেবু আবার ডাক্তারবাবুকে অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারবাবুর কাছে ছুটে গেলেন ওরা দুজনে। ডাক্তারবাবু বললেন, চিন্তা করছেন কেন, ওর ভোকাল কর্ডটা বড় হয়ে গেছে না, এতগুলো টিউমার বার করেছি, একসাথে ওর গলার আওয়াজটা বেরিয়ে আসছে, তাই তো এমনি মোটা গলা শোনাচ্ছে। ইলেকট্রিক থেরাপি করতে হবে গলায়, ইলেকট্রিক থেরাপি করার পর ওর গলার ভোকাল কর্ডটা ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। তারপর দিন থেকেই বললো যে আমার এখানে নার্সিংহোমে ইলেকট্রিক থেরাপি দেওয়ার ব্যবস্থা আছে, 1 মাস করাতে হবে। লিপি বলছে, ঠিক আছে, আমি নিয়ে আসবো। স্কুল ছুটির পর লিপিকে রুমকে নিয়ে লিপি প্রায় 1 মাস ডাক্তারবাবু নার্সিংহোমে গেলেন, ইলেকট্রিক থেরাপি করালো রুমকে 8 ঘন্টা ধরে। রুম ইলেকট্রিক থেরাপি করার পর কেমন যেন ঝিমিয়ে পড়ে। লিপি তখন অনেকক্ষণ চুপ করে নার্সিংহোমে বসে থাকে, তারপর বাইরে বেরিয়ে এসে ওকে একটা আইসক্রিম খাওয়ায়, তারপর এইভাবে তার বাড়ি ফেরে। এইভাবে চলছে। রুম চেঁচিয়ে কথা বলে না, গলাটা ব্যথা করে। এখন রুম অনেক বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে, গলার স্বরও ঠিক হয়ে গেছে, গান বাজনা সব শিখছে। মাঝে মাঝে আমাকে ফোন করে বলে, আন্টি এখানে একবার ঘুরে যাও না দিদুর সঙ্গে, দেখবে দিল্লিটা কি ভালো। আমি বলি, হ্যাঁ যাব রুম, যাব, একেবারে তোমার বিয়ের সময় যাব। রুম বলে, বিয়ে? সে তো অনেক দূরের কথা, আমি তো মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছি। বলছে কি, কলেজে পড়ে পিএইচডি করব, তারপর মার মতো কলেজের প্রফেসর হব, তারপর আমার বিয়ে হবে, এখনই না। আমার ডায়েরি এখানেই শেষ করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি লিপির এত আশা, ঠাকুরকে প্রার্থনা করে রুমকে পাওয়া, লিপি, রুম আর দেবাঞ্জন যেন খুব ভালো থাকে। আমার ডায়েরি আজকে এখানেই বন্ধ করলাম। নমস্কার বন্ধুরা, পরে আবার আরেকটি ঘটনা নিয়ে আপনাদের কাছে আসবো।